নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো পমফ্রেট মাছের রেসিপি। দেখতেই পেলেন পমফ্রেট মাছটা আমি ভেজে নিয়েছি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমেই এখানে 3টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে দুটো সাইডে দুটো করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে মাছটা ম্যারিনেট করলে মাছের মধ্যে সব কিছু ভালোভাবে যায়। তো এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো 1 চামচ লেবুর রস, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেবো এইভাবে। আর এখন দেখুন আমার মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে। তো 15 মিনিট এইভাবে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম একটু, কারণ আমি মাছটা একটু ডুবো তেলে ভেজে নেব, সেই জন্য একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এই তেলেই আমি রান্নাটা করে নেব একেবারে, ওই জন্য তেলটা দিয়ে দিলাম। তো মাছগুলো আমি এখন দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা ভালোভাবে ভেজে নেব। মাছের একটা সাইড আমার হয়ে গেছে, এখন উল্টে আর একটা সাইড ভেজে নেব। সমস্ত মাছ কটা আমার উল্টে দেওয়া হয়ে গেছে। মাছগুলো এখন আমি আর একটা সাইড ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে মাছগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম, কারণ এখানে গ্রেভিটা একটু বেশি হবে সেই জন্য। আর 1/2 চামচ আদার পেস্ট আর 1/2 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন সমস্ত কিছু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে সমস্ত উপকরণ একটু কষিয়ে নেব। এখন একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর টমেটোগুলো এখনও গোটা গোটা রয়েছে, সেই জন্য একটু পরিমাণ জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা যাতে সিদ্ধ হয়ে একটু গলা গলা ভাব হয়ে যায়, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জলটা এখন আমার সম্পূর্ণটা টেনে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো মশলা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর রান্নাটা যেহেতু একটু গ্রেভি টাইপের হবে, সেই জন্য অল্প পরিমাণ জল দিলাম। দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে দেখুন ভালোভাবে আমার ফুটে গেছে তরকারিটা। এখন এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে পমফ্রেট মাছের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর পমফ্রেট মাছ এমনিই একটা টেস্টি মাছ, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে ঢেকে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই রেডি হয়ে যাবে আমার পমফ্রেট মাছের রেসিপি। তো আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।